হরে কৃষ্ণ। আজ রাখি পূর্ণিমা, আর সেই উপলক্ষেই মন্দিরে যাচ্ছি, কারণ মন্দিরে আজ রাতে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে, আর সেই প্রস্তুতি করতেই মন্দিরে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখানে বড় বড় কড়াইগুলি সকল বার করা হচ্ছে, এগুলিতে রান্না করা হবে। আর এখন লঙ্কা ছাড়াতে বসে পড়লাম, আর এরপরে আদা রয়েছে সেটিকেও প্রস্তুত করতে হবে, আর তারপরে আরও বিভিন্ন রকম কাজ রয়েছে। এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন সকল প্রকার জিনিস তৈরি, এগুলি দিয়েই মহাপ্রসাদ প্রস্তুত করানো হবে। আর তারপরে রাতে মহাপ্রসাদ বিতরণী অনুষ্ঠানও রয়েছে। আর কি ভাবছেন এখন আমি হঠাৎ করে মায়াপুরে ভিডিও দিচ্ছি কেন? মায়াপুরের ভিডিও দিচ্ছি কারণ মায়াপুরে আমাদের একটি মৃদঙ্গ রয়েছিল, সেটি লাগবে, তার জন্যই আনতে যাচ্ছি। কারণ রাতে মহা হরিনাম হবে, আর সেই হরিনামে দুটি মৃদঙ্গ বাজবে, তার জন্যই মায়াপুরে চলে আসা। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর মায়াপুর থেকে এসে দেখি মহাপ্রসাদ তৈরি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি প্রায় শেষের দিকে। এখন এই খিচুড়িগুলিকে তুলে অন্য পাত্রের মধ্যে রাখা হবে, আপনাদের সেই দর্শনও করাবো। আর এখন দেখুন খিচুড়ি তুলে তুলে সকল প্রকার পাত্রের মধ্যে রাখা হচ্ছে। আর এরপরে আপনারা সন্ধ্যা আরতি এবং ভজন শ্রবণ করবেন, তারপর মহাপ্রসাদ বিতরণী অনুষ্ঠানও আপনাদের দেখানো হবে। জয় মদন গোপাল, জয় শ্রী কৃষ্ণ। গোপাল গোপাল এখন শুরু হয়ে গেল মহাপ্রসাদ বিতরণী অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্তবৃন্দরা মাটিতে বসে মদন গোপালের মহাপ্রসাদ গ্রহণ করছে। কত সুন্দর একটি অপূর্ব দর্শন, একসাথে হাজার হাজার লোক এখানে প্রসাদ পাচ্ছেন মদন গোপালের মন্দির প্রাঙ্গণে। কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সকলকে মদন গোপালের সন্ধ্যা আরতির প্রসাদ দিচ্ছি, সকলে সেটিকে
গ্রহণ করছে। আর আপনারা কত ভক্তবৃন্দ এসছে সেটি তো দেখে বুঝতেই পারছেন, কারণ মদন গোপাল মন্দিরে মহাপ্রসাদের বিষয় আর ভক্তবৃন্দরা আসবে না সে প্রসাদ গ্রহণ করতে, সেটি কখনো হতে পারে না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন, খুব ভালো লাগবে। আর বেলপুকুর মদন গোপাল মন্দিরে আপনারা আসুন মদন গোপালকে দর্শন করতে, তার কৃপা লাভ করতে। এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেবেন।